এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো? আজকে সেটা পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে একটা পবিত্র দিন। ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ 63 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি তার গত 4 বছরের রাজনৈতিক সঙ্গী রিঙ্কু মজুমদারকে বিবাহ করলেন। আজ সকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে দিলীপ ঘোষকে নিয়ে চর্চা তুঙ্গে ছিল। তাকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে গেছে। একজন বর্ণময় রাজনৈতিক চরিত্র এই দিলীপ ঘোষ। তার বিবাহতে শুভেচ্ছা আসবে অত্যন্ত স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন। সকালে গেছিলেন সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, শ্রমিক ভট্টাচার্য, গিয়েছিলেন বহু তার রাজনৈতিক সঙ্গী। কিন্তু একজনকেই দেখা গেল না। তিনি বিরোধী দলনেতা দিলীপ ঘোষের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যার মিল নেই, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি শুভেচ্ছা পাঠালেন না, সশরীরে উপস্থিত হলেন না। তা নিয়েই কিন্তু বঙ্গ রাজনীতির মধ্যে আমরা ওরা যে বিভেদ, সেই বিভেদ কিন্তু আজও প্রকট হয়ে উঠল। তাকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এবং তার সহধর্মিণীকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তার আগামী দিন যাতে সুখে কাটে সেই বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন অনুপস্থিত রইলেন? শুভেন্দু অধিকারী একটি টেলিফোন বার্তা বা একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া বা ছোট্ট একটি শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই তিনি পাঠাতে পারতেন, কারণ তিনি এখনো পর্যন্ত তা পাঠাননি। এই রকম একটি শুভ অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে কি এমন অসুবিধা হলো শুভেন্দু অধিকারীর? তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা চলছে। সকাল থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিবাহ নিয়ে একটি মন্তব্য পর্যন্ত করেননি। কারণ দিলীপ ঘোষ 2024 লোকসভা নির্বাচনে পরাজিত হবার পর থেকেই অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অনুগামীরা কথাবার্তা তো দূরের কথা, সাক্ষাৎ হলেও তাকে এড়িয়ে যেতেন। সেই নিঃসঙ্গ জীবনে রিঙ্কু দেবীর আবির্ভাব এই দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে যেমন বাঁচিয়ে রেখেছে, তেমনি সামাজিকতার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কারণ শুভেন্দু অধিকারী
এখনো পর্যন্ত দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একটি মন্তব্য পর্যন্ত করেননি। তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ আপনারা একটু শুনুন। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের তো একদম আদর্শগত লড়াই, সে তো থাকবে রাজনীতিতে, কিন্তু বিয়ে সেখানে তো একদম ব্যক্তিগতভাবে শুভেচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পুষ্পস্তবক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তো সেখানে বিরোধী দলনেতা এখনো কোনো শুভেচ্ছা তো কোথাও দেখতে পাচ্ছি না। বিজেপির কয়েকজনকে দেখলাম সকালে দিলীপ বাবুর বাড়ি গেছিলেন, এখন তো মনে হচ্ছে দিলীপ বাবুর বিয়ে ঘিরেও বিজেপিতে আমরা ওরা মুখ্যমন্ত্রীর ফুল পৌঁছে গেল, কিন্তু বিরোধী দলনেতার তো ফুল তোড়া শুভেচ্ছা জানালেন, কোনো স্টেটমেন্ট, এটা তো কিছু পৌঁছলো না। দিলীপ বাবু আমরা ওরার মধ্যে ওখানে কাদের দিকে পড়ছেন। এই বিয়ে কেন্দ্র করেও বিজেপিতে দেখুন একটা গোষ্ঠীবাজি চলছে। এরা করবে বিরোধী দল। আপনারা কুণাল ঘোষের সেই কটাক্ষ ভরা বক্তব্য শুনলেন। তাকে শুভেচ্ছা জানাতে হাজারে হাজারে মানুষ তার বাড়ির সামনে উপস্থিত ছিলেন। সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা দিলীপ ঘোষ এবং তার নতুন সহধর্মিণীকে দেখার জন্য তারাও দাঁড়িয়েছিলেন। একেবারে যেমন ধর্মীয় অনুষ্ঠান মেনে তার বিবাহ হয়েছে, তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জানিয়েছেন, যে তাকে যেভাবে সারা দেশ থেকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী নেতারা শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষও শুভেচ্ছা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। আজকে সেই দিলীপ ঘোষের এবং রিঙ্কু দেবীর বিয়ের একটি ছবি আপনারা দেখুন, তারপরে তাদের বক্তব্য আপনারা অবশ্যই শুনবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকেই খড়গপুর যাব। ব্যাস, সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব। আমি ওনাকে দেখতে চাই, উনি সেভাবে পার্টিকে সফলভাবে নিজেকে প্রুভ করতে পারবেন, এটুকু আমি অ্যাসিওর থ্যাংক ইউ। দেখুন, আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট করেছেন। আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে। সবাই এসেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে, কাল সকালে দেখা হবে। দেখবে না কিন্তু হয়ে গেল তো 5 হইল না, সবে তো 2 হয়েছে, দুবার হয়েছে। আপনারা দিলীপ ঘোষ তাকে নবসাজে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল, মানসিকভাবে অত্যন্ত তাকে খুশি মনে হচ্ছিল, কারণ বর্ষিয়ান এই নেতা তিনি যে এই রকম একটি বৈবাহিক সম্পর্কে যুক্ত হবেন তা কিন্তু তাকে দেখলে বোঝা যেত না। আগাগোড়া চাচা ছোলা ভাষায় কথা বলতে ভালোবাসেন,
সব সময় তার মুখ থেকে কুকথা বেরিয়ে আসে, রাজনৈতিক কুকথা, কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত নরম স্বভাবের এই দিলীপ ঘোষ। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতাদের যেমন সম্পর্ক রয়েছে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত মধুর। যে মানুষটি রাজনৈতিকভাবে একেবারে চাঁচাছোলা আক্রমণ করেন, তার আজকে আবেগঘন মুহূর্তের বক্তব্য আপনারা শুনলেন। সবাই আজ এলো, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এলেন না। কারণ এই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনে যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য দায়ী কিন্তু এই শুভেন্দু অধিকারী। সে কথাই কিন্তু দিলীপ ঘোষ অনুগামীরা বলেন, দিলীপ ঘোষও বলেন। তবে আগামীকাল তিনি আবার খড়গপুরে যাবেন। আগামীকাল থেকে তার রাজনৈতিক পথ চলা আবার নতুন করে শুরু হবে। গতকাল পর্যন্ত যে দিলীপ ঘোষকে আমরা অবিবাহিত দিলীপ ঘোষ বলে চিনতাম, তিনি আজ দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। আগামী জীবন তার সুখের সমৃদ্ধিতে ভরে উঠুক। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।